নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ আমি শ্রাবণ মাস সংক্রান্ত যে ভিডিওটি তোমাদের সামনে পেশ করছি বা উপস্থাপন করছি সেটি একটি টোটকা ভিডিও। নিজের কাছের মানুষকে কাছে ফিরিয়ে আনতে এবং কাছের করে রাখতে কিভাবে এই টোটকা ক্রিয়া সম্পন্নের মাধ্যমে তোমার জীবনে তুমি উন্নতি ঘটাবে সেটাই তোমাদের সাথে আজ তুলে ধরব। ভীষণভাবে উপকৃত হবে, ফললাভ করবে, 100% ফললাভ করবে, মারাত্মকভাবে ফললাভ করবে। 48 থেকে 72 ঘন্টার মধ্যেই ফললাভ করবে তুমি। কী সেই স্পেশাল টোটকা অবশ্যই বলবো, তবে চলো বন্ধুরা তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, যাতে তারাও এই টোটকা ক্রিয়াটি সম্পন্নের মাধ্যমে নিজের মনস্কামনা পূর্ণ করতে পারে। নিজের যে কোনো একটি মনস্কামনা, সেটা নিজের কাছের মানুষকে পাওয়ার মনস্কামনাও থাকতে পারে, তবে যে কোনো একটি মনস্কামনা। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করবে তো বটেই, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তবে চলো আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যাই। শ্রাবণ মাস অলরেডি পড়ে গেছে। এই মাস আমাদের হিন্দুদের কাছে অত্যন্ত একটি পবিত্র মাস। তার কারণ এটি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। আমরা যদি একটু পুরাণের দিকে তাকিয়ে থাকি তবে দেখব, শিব পুরাণ, স্কন্দ পুরাণের দিকে যদি তাকিয়ে থাকি সেখানে দেখব বিভিন্ন পদ্ধতি, কথা, মন্ত্র সেখানে কিন্তু উল্লেখ করা আছে। সেইগুলো যদি আমরা আমাদের মানুষের যে জীবন, সেই জীবনের মধ্যে প্রয়োগ করতে পারি, যদি প্রয়োগ করে থাকি, তবে কিন্তু আমরা আমাদের নানা রকম সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো। 24 ঘন্টায় পূর্ণ হবে নিজের সকল মনস্কামনা। 48 থেকে 72 ঘন্টাও প্রয়োজন হবে না, যদি সঠিক ভক্তি ভরে এবং সঠিক নিয়ম মেনে আমি যেভাবে বলবো সেইভাবে যদি ক্রিয়াটি সম্পন্ন করতে পারো। নিজের পূর্ণ শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাস নিয়ে যদি এই কাজটি করতে পারো, তবে জীবনে কোনো রকম সমস্যার সম্মুখীন হয়তো আর হতে হবে না। বন্ধুরা সামনে আসতে চলেছে 29শে জুলাই এবং 5ই আগস্ট, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এবং তৃতীয় সোমবার। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার হলো 29শে জুলাই এবং 5ই আগস্ট হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। যারা 29শে আগস্ট অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারবে না কোনো কারণে, নানা রকম কারণ থাকতে পারে, তারা কিন্তু অপশনাল হিসেবে 5ই আগস্ট অর্থাৎ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো। বিভিন্নভাবে ফললাভ করবে, একদম 100% গ্যারেন্টি সহকারে বলতে পারি। বন্ধুরা আমরা বলি, আমরা 24 ঘন্টাকে বিভিন্ন ভাগে ভাগ করেছি, পুরাণ মতেও করেছি, আবার আমরা নিজেরাও করেছি। 24 ঘন্টাকে বিভিন্ন ভাগে ভাগ করেছি। আমরা বলি অষ্টম প্রহর, এক প্রহর, দ্বীপ প্রহর, ত্রিপ্রহর। ঠিক তেমনই রয়েছে প্রদোষকাল। প্রদোষকালটি কোন সময় সেটা তোমাদের সাথে একটু ভালো করে বিশ্লেষণ করে দিই। প্রদোষকাল অর্থাৎ বিকেলের পর থেকে আস্তে আস্তে যখন আলোটা চলে যাচ্ছে, আলো সরে যাচ্ছে এবং অন্ধকার নেমে আসছে, সেই সময়টাকে বলা হয় প্রদোষকাল। শাস্ত্র অনুযায়ী যদি সঠিক সময় জানতে চাও তাহলে বিকেল 5টা থেকে 6:30-এর মধ্যের সময়টাকে বলা হয় প্রদোষকাল, এবং শিব পুজোর জন্য এই প্রদোষকালই হলো সঠিক সময়। তাই মনস্কামনা একেবারে সঠিকভাবে পূর্ণ করতে এই প্রদোষকাল সময়টি অর্থাৎ 29শে জুলাই শ্রাবণের দ্বিতীয় সোমবার এবং 5ই আগস্ট শ্রাবণের তৃতীয় সোমবার বিকেল 5টা থেকে সন্ধে 6:30টার মধ্যে অর্থাৎ প্রদোষকালে এই ক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
যার জন্য তোমাদের আগে থেকে দুটি জিনিস বাজার থেকে ক্রয় করে নিয়ে আসতে হবে। এক দামে দরদাম করা চলবে না, দর কষাকষি করা চলবে না, এক দামে দুটো জিনিস নিয়ে আসতে হবে। বন্ধুরা, আমরা অনেকেই, বিশেষ করে আমার যারা অবাঙালি বন্ধুরা আছে, আমরা সকলেই বেশিরভাগ মানুষ শ্রাবণ মাস চলাকালীন সবুজ কাঁচের চুড়ি পরে থাকি তো তো এক জোড়া সবুজ চুড়ি তোমাকে কিনে নিয়ে আসতে হবে বাজার থেকে, এবং সবুজ সুতো নিয়ে আসতে হবে বাজার থেকে, যে কোনো সবুজ সুতো, সেটা সবুজ উলও হতে পারে, সবুজ এমনি নর্মাল সুতোও হতে পারে, যে সুতো দিয়ে আমরা জামা কাপড় সেলাই করি সেই সুতোও হতে পারে, বা সবুজ ধাগাও হতে পারে। ঠিক আছে, এটা কোনো ইয়ে নেই, কালারটা সবুজ হতে হবে। তাহলে একজোড়া সবুজ চুড়ি এবং সবুজ সুতো। যখন কিনতে যাবে সেদিন কিন্তু বাজারে বেরিয়ে আর অন্য কিছু কিনো না, বাজারে শুধুমাত্র যাবে এই জিনিসটি কেনার জন্য। সরাসরি বাজার থেকে বাড়িতে আসবে, সেটি ঠাকুরের জায়গায় রেখে দেবে, ঠাকুরের যেখানে জিনিস রাখো সেখানে রেখে দেবে। শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাজার থেকে জিনিসগুলি কিনে আনবে। এরপর 29শে জুলাই অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, অথবা 5ই আগস্ট শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আমি দুটো কেন বললাম, কারণ কারোর পক্ষে হয়তো দুটো, একটা ডেট বললে একটা ডেটে হতে পারে না, সম্ভব নাও হতে পারে, সেক্ষেত্রে আমি দুটো ডেট বললাম। এইরকম প্রদোষকালে অর্থাৎ বিকেল 5টা থেকে 6:30টার মধ্যে শিব মন্দিরে যাও। শিব মন্দিরে বাবার পছন্দের যে গাছ, সেটা হলো 1 নম্বর শমী গাছ, 2 নম্বর ধুতুরা গাছ, 3 নম্বর বেল গাছ, 4 নম্বর আকন্দ গাছ। এই 4টে গাছের মধ্যে যে কোনো একটা গাছে ওই এক জোড়া সবুজ যে চুড়ি, সেই সবুজ চুড়িটি আগে হাতে নাও। ক্রিয়াটি বাড়ি থেকেই করে যাবে, মন্দিরে গিয়ে করার দরকার নেই, অন্য কেউ দেখলে খারাপ মনে করতে পারে, কাউকে কৈফিয়ত দেবার দরকার নেই। বাড়ির ঠাকুর ঘরে ক্রিয়াটি করবে। কি করবে? এক জোড়া সবুজ চুড়ি শুদ্ধ বস্ত্রে হাতে নেবে, দুটো হাতে চুড়িটা নেবে, দিয়ে চুড়িটিকে বাম হাতে রাখবে, রেখে নিজের যেটা মনস্কামনা দুটো কিংবা 3টে, 1000টি হওয়া চলবে না, যে কোনো একটি মনস্কামনা করতে করতে যতবার ইচ্ছে সবুজ ধাগাটাকে জড়াতে থাকো ওই একজোড়া সবুজ চুড়িটির মধ্যে। সবুজ একজোড়া চুড়িটি কিন্তু তোমার বাম হাতের তালুতেই থাকবে, সেখানে বাম হাতে দুটো আঙুলে ধরে, বাম হাতে ধরলে এবং ডান হাতে করে সবুজ ধাগাটি বা সবুজ সুতোটি জড়াতে থাকো। কোনো টাইম নেই, মানে ওই প্রদোষকালের সময়টাতেই করতে হবে, কোনো গোনাগুনতি সময় নেই যে এতবার 10 বার 11 বার এরকম কিছু নেই। তোমার যতক্ষণ ইচ্ছে হবে ততক্ষণ তুমি সবুজ সুতোটাকে ওই এক জোড়া চুড়ির মধ্যে জড়াতে থাকো, তোমার মনস্কামনা একটাই থাকবে। করে নিয়ে তুমি জড়িয়ে নিলে, তারপর সোজা চলে যাও শিব মন্দিরে। শিব মন্দিরে নিশ্চয়ই কোনো শমী গাছ অথবা কোনো ধুতরা গাছ অথবা বেল গাছ অথবা আকন্দ গাছ থাকবে, যে কোনো শিব মন্দিরে থাকেই। যদি শিব মন্দিরে না থাকে, তোমার যদি কোনো গাছ এরকম চেনা থাকে সামনাসামনি, সেইখানে চলে যাও। সবার চোখের আড়ালে গিয়ে আবার পুনরায় তোমার সেই যেটা মনস্কামনা করতে করতে তুমি দড়িটা বেঁধেছিলে চুড়িটার মধ্যে, সেই সবুজ সুতো নিয়েই আবার যে কোনো এই 4টি গাছের মধ্যে যে কোনো একটি গাছে গিয়ে বেঁধে দাও, মনস্কামনা জানাতে 3টে গিঁট দিয়ে বাঁধো, দিয়ে সেখানে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দিয়ে আসো। কোথাও দাঁড়াবে না, ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে একটি ধূপ ধরিয়ে চলে আসো, সরাসরি বাড়িতে চলে আসো। বাড়িতে এসে হাত পা ধুয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটি 21 বার জপ করে নাও ঠাকুর ঘরে বসে। শিব ঠাকুরের যদি শিবলিঙ্গ থাকে তাহলে সেখানে করো, যদি চিত্রপট থাকে সেখানে করো, বা যদি আমার মতো এরকম শিবলিঙ্গ চিত্রপট একসাথে থাকে সেখানে করলে তো ভালোই হয়। 21 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করো। 24 ঘন্টার মধ্যে, ঠিক যখন যেই টাইমটা করেছিলে সেই টাইমের মধ্যে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই তুমি ফললাভ করবে। জিনিসটা হেলায় সরিয়ে দাও না, আর অবিশ্বাস করে ক্রিয়াটি করো না, কারণ কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। মনে বিশ্বাস রেখে, ভগবানের ওপর আস্থা রেখে, মনের পজিটিভিটিটা কাজ করতে করতে ক্রিয়াটি করো। 24 ঘন্টার মধ্যে মিরাকেল দেখা দেবে তোমার জীবনে।
সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। স্পেশাল করে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। ভালো থেকো সকলে।